বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিকতায় অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত ডাকাত জনাব বাহিনীর 3 জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত জনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর থানাধীন কালিঞ্চি সুইচগেট সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত 9 জুন 2026 মঙ্গলবার সন্ধ্যা 6টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত ডাকাত জনাব বাহিনীর 3 জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ডাকাতদের তথ্যের ভিত্তিতে উক্ত দিন রাত 11টায় শ্যামনগর থানাধীন হরিণটানা খাল সংলগ্ন এলাকা হতে একটি 1নলা বন্দুক ও 2 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত আজিবর গাজী, রবিউল গাজী এবং ফারুক হোসেন সকলেই সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ জনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবনে বিভিন্ন এলাকায় ডাকাতি সহ জেলে বাউলিদের জিম্মি করে মুক্তিপণ আদায় সহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ডের চলমান এই সকল অভিযানের ফলে স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং অপরাধ দমন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপপ্রচার থাকা সত্ত্বেও কোস্টগার্ডের দস্যু দমন অভিযান অব্যাহত থাকবে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।